হেমোডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস দুইটাই কিন্তু অপশন ক্রনিক রোগীদের জন্য। হেমোডায়ালিসিসের সুবিধাও আছে, অসুবিধা আছে। পেরিটোনিয়াল ডায়ালিসিসের সুবিধা অসুবিধা আছে। এটা রোগীর চয়েস, কিন্তু কিছু ক্ষেত্রে কোনো চয়েস থাকে না, সেটা আমি আগেই বলেছি। যেমন হেমোডায়ালিসিসের একটা রোগী, হেমোডায়ালিসিসের জন্য একটা সেট আপ লাগবে, একটা ধরেন সেন্টার দরকার, সেখানে মেশিন লাগবে। শুধু মেশিন হলে হবে না, মেশিনের একটা ইনফ্রাস্ট্রাকচার, মেশিনের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যে পানিটা আসবে সেটা কিন্তু নর্মাল পানি না, কলে সেটা এক ধরনের ট্রিটেড হয়ে সেই পানি থেকে যে হেভি মেটালগুলো সেগুলো এক্সক্রিট করে সে পানিটা আমাদের রক্তের সাথে এক্সচেঞ্জ হবে। সেই জন্য একটা ফুল সেট আপ লাগবে, সেখানে নার্স লাগবে, তার মানে একটা ফুল ইনস্টিটিউটের মতন। রোগীকে সেখানে আসতে হবে, এসে রোগী সেখান থেকে ডায়ালিসিস করে যাবে। রোগী একা আসতে পারবে না, রোগীর একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে, রোগীর সাথে লোক আসবে, 4 ঘন্টার সময় রোগী ডায়ালিসিস করবে, আসা যাওয়া মিলে রোগীর সময়। তাহলে এটা একটা কার কতটুকু ডিস্টেন্স সেটাও একটা ফ্যাক্টর। তাহলে হেমোডায়ালিসিসের একটা সেট আপ লাগবে। হেমোডায়ালিসিসের রোগীকে বা এসে করে যেতে হবে, রোগীর সাথে অ্যাকম্পেনিং পার্সন লাগবে, একটা রোগীর খাবার দাবার সব কিছু নিয়ে আসবে, এই একটা সেট আপ। এটা হলো। আর হেমোডায়ালিসিসের সুবিধা হলো, আর এছাড়া আরেকটা সুবিধা হলো যাদের যে হার্টের সমস্যা আছে তাদের করা যাবে না, যারা খুব মানে মোটা তাদের অনেক সময় ভেন পাওয়া যাবে না, ফিস্টুলা করা যায় না, যাদের সারা শরীরে আর্টেরিওস্ক্লেরোটিক ডিজিজ জেনারেলাইজড, আমি কোথাও ফিস্টুলা করতে পারছি না, ওই রোগীদের হেমোডায়ালিসিস করা যাবে না। তারপরে যাদের কার্ডিয়াক আনস্টেবিলিটি বলছে, মানে হার্ট প্রায় বুকে ব্যথা, হার্ট অ্যাটাক হয়, ওদের করা যাবে না হেমোডায়ালিসিস, তাদেরকে পেরিটোনিয়াল ডায়ালিসিস যেতে হবে। আর পেরিটোনিয়াল ডায়ালিসিসের সুবিধা হলো কি, আপনি প্রত্যন্ত অঞ্চলেও করতে পারবেন, কোনো সেট আপ দরকার নেই, নিজে করতে পারবেন, গ্রামে গঞ্জে সেখানে নিজেরটা নিজে করতে পারবেন। আপনি অফিস করছেন, আপনার ফ্লুইড আপনি নিজে কারেক্ট করে দিলেন, শুধু ক্যাথেটারটা ইন্ট্রোডিউস করে দেওয়া, সেটা একটা মেডিকেল ব্যাপার। সেটা করে দেওয়ার পরে নিজেরটা এক্সচেঞ্জ করতে পারলেন, অফিস করলেন, আপনি সব জায়গায় ফ্রি থাকলেন। আপনি যেমন সপ্তাহে 3 দিন আপনাকে ওই টাইমে যেতে হবে, ওই বাইন্ডিংসটা থাকলো না, আপনি ফ্রি থাকলেন। এটা হলো সুবিধা। আপনি খাবার দাবারের মোটামুটি 2 বেলায়, হেমোডায়ালিসিস পেরিটোনিয়ালের বেলায় ফ্লুইড রেস্ট্রিকশনটা কিন্তু সব জায়গায় থাকে, আপনি ইচ্ছা মতন পানি খেতে পারবেন না। কিন্তু প্রোটিন বা অন্যান্য খাবারগুলো যেটা আমরা অন্য সময় রেস্ট্রিকশন ছিলাম, সেটা আমরা বিশেষত কোনো রেস্ট্রিকশন থাকে না, প্রোটিন বরং বেশি খেতে বলি, কারণ প্রোটিন লস হয় বেশি। আর পেরিটোনিয়াল ডায়ালিসিসের একটা অসুবিধা হলো কি, এটাতে একটু এই গ্লুকোজ অ্যাকুমুলেশন করে অনেক সময় দেখা যায় মোটা হয়ে যায় রোগী। হ্যাঁ, কারণ ফ্লুইডটার ভিতরে গ্লুকোজটা বেশি থাকে, ডায়াবেটিস অনেক সময় বেড়ে যায়, তারপরে ইনফেকশনের চান্সটা বেশি থাকে, রোগী অনেক সময় নিজে করতে চায় না, হাইজিনটা খুব প্রপারলি মেনটেন করতে হয়, এইগুলো অসুবিধা। দুইটারই সুবিধা অসুবিধা দুটোই আছে। জি ম্যাম, যেমন বলছিলেন যে ডায়ালিসিসের রোগীদের মানে প্রথমে ফিস্টুলা করা লাগে, ফিস্টুলা করে এবং সেটা ম্যাচিউর হওয়ার জন্য অপেক্ষা করা লাগে। এখন সেই ক্ষেত্রে ম্যাডাম আপনারা হচ্ছে কি কোনো প্রবলেম ফেস করেন কিনা, বা হচ্ছে যে রোগীরা কি ধরনের জটিলতা এই সংক্রান্ত তৈরি হয়? জটিলতা একটাই, ফাইন্যান্সিয়াল। যেমন আমরা রোগীকে ক্রিয়েটিনিন 5-6 হলেই আমরা কিন্তু ফিস্টুলার জন্য কাউন্সিলিং করে দিই, কিন্তু রোগীরা ভাবে আমি তো ভালো আছি, আমার তো কোনো করতে চায় না। বেশিরভাগ রোগীই করে না, তারা 10-12 নিয়ে আসে, তখনও বলি যে ইমিডিয়েট হয়তো ইমার্জেন্সি, তখনও বলছে না ঠিক আছে করি, মানে বেশিরভাগ করতে চায় না আর কি, করতে চায় না। তখন হয় কি, ধরেন ক্রিয়েটিনিন যখন 10-এর বেশি হয়ে গেল বা অন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেল, রোগীর শরীরে ফ্লুইড ওভারলোড এত বেশি হলো যে আমি তখন ওর ওষুধ দিয়ে তোর কিডনি কাজ করছে না, ওটা তো ওষুধ দিয়ে বের করা যাচ্ছে না, হার্ট ফেলিউর ডেভেলপ করে তখন তাকে ইমার্জেন্সি ডায়ালিসিস দিতে হয়। সেসব ক্ষেত্রে আমরা টেম্পোরারি ক্যাথেটার, যেমন জুগুলার ক্যাথেটার, সাবক্লেভিয়ান ক্যাথেটার, ফিমোরাল ক্যাথেটার এইভাবে দেওয়া যায়। কিছু ক্ষেত্রে যেমন অ্যাডভান্স স্টেজে, যে ফিস্টুলা করে ম্যাচিউর হওয়ার মতন 2-3 মাস আমি ওয়েট করতে পারবো না, সেখানে পার্মানেন্ট ক্যাথেটারও করা যায়।